হ্যালো স্টুডেন্ট, দেখো ফার্স্ট একটা ক্লাসে আজ করাবো নবম শ্রেণী গণিত। দেখো এই বইটা বের করো এবং চলে এসো আমাদের যে অধ্যায়, আজকে আমরা অধ্যায়টা নিয়েছি 15 নম্বর অধ্যায়। এই অধ্যায়টা আছে দেখো ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এই অধ্যায়টা তোমরা বের করো এবং চলে আসবো আমরা কষে দেখি। দেখো কষে দেখি যে অঙ্কগুলো আছে, কষে দেখি 15.1। ঠিক আছে, আজকের ক্লাসে আমাদের শুরু হবে কষে দেখি 15.1। দেখো আমরা প্রথমে একের অঙ্কগুলো করাবো। চলো আমরা দেরি করবো না, আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা শুরু করে দেব। দেখো প্রথম যে প্রশ্ন আছে একের প্রশ্নগুলো দেখো, এখানে বলছে আমি কামালদের বাড়ির ছবি দেখি ও উত্তর খুঁজি। তো কামালদের বাড়ি দিয়েছে, দেখো তো কামালদের বাড়ি, প্রথমে এখানে বাগান আছে। দেখো এক নম্বর যে প্রশ্নটা, কামালদের বাগানের ক্ষেত্রফল, এই যে বাগানটা দেখতে পাচ্ছ, যেটা বাহু দৈর্ঘ্য দেখো এদিকে 20 মিটার, এদিকেও 20 মিটার, তাহলে বাগানটা কিন্তু বর্গাকার আছে। তা বাগানের ক্ষেত্রফল, এই যে বর্গক্ষেত্র, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানো বাহু ইন্টু বাহু, তাহলে বাহু ইন্টু বাহু, এই যে দেখো 20, এই যে বাহুর দৈর্ঘ্য 20, তাই তো, এদিকেও 20 মিটার, এদিকে 20 মিটার, তাহলে 20 গুণিত 20। তাহলে এখানে দেখো এটা গুণ করো যদি তোমরা, তাহলে 2 দিয়ে 4 আর দুটো শূন্য বসিয়ে দাও। দেখো বাগানের ক্ষেত্রফলটা আমরা 400 বর্গমিটার পেয়ে যাব। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার, আমি এই জায়গায় লিখে দেবো। বাগানের ক্ষেত্রফল যে বের করতে বলেছি, তা আমরা কত পেয়ে গেলাম, 400 বর্গমিটার লিখে দেবা, বর্গ মিটার। ওকে, কামালদের বাগানের ক্ষেত্রফল 400 বর্গমিটার। চলো পরে 2 নম্বর প্রশ্নটা আমরা আসবো। দেখো 2-এর প্রশ্নটা এখানে বলছি 1-2, প্রতি বর্গমিটারে 30 টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ হবে। তো বারান্দার মেঝে দেখো, এখানে যেহেতু বারান্দা দেখো, তো বারান্দাটা এই যে বারান্দা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যেখানে বারান্দা লিখেছে লাল কালিতে। তো বারান্দাটা যদি দৈর্ঘ্য বলি, যে দৈর্ঘ্যটা এখান থেকে দেখো 10 মিটার আছে দৈর্ঘ্যটা, আর প্রস্থ কিন্তু এখানে 5 মিটার। তো বারান্দাটার দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 5 মিটার। তো বারান্দার আগে ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। বারান্দার যে মেঝেটা আছে, বারান্দার মেঝের ক্ষেত্রফল, চলো আমরা লিখব বারান্দার, কামালদের বারান্দার মেঝের ক্ষেত্রফল। মেঝের ক্ষেত্রফল যেটা তোমাদের জানতে হবে, এটা তো আয়তক্ষেত্র, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা কিন্তু আছে 10, এই যে দেখো লম্বাটা, দৈর্ঘ্যটা 10 মিটার, গুণিত প্রস্থ দেখো এইটুকুটা প্রস্থ 5 মিটার, বারান্দার প্রস্থ 5। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বারান্দাটা একটা আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্য প্রস্থ থাকবে সেটা একটা আয়তক্ষেত্র। তো বারান্দার মেঝের ক্ষেত্রফলটা পেয়ে যাব 10 × 5 বর্গ মিটার। 10 × 5 = 50 বর্গ মিটার। এবার দেখো প্রতি বর্গমিটারে 30 টাকা হিসাবে যে কত খরচ হবে, এই যে বারান্দাটা কি করবে, বারান্দাটা মেঝে মেরামত করবে। তাহলে প্রতি বর্গমিটারে 30 টাকা হিসাবে এত বর্গমিটারে কত খরচ হবে, তাহলে 50 দিয়ে 30কে গুণ করে দিতে হবে। তাহলে এখানে মেঝে মেরামত করতে খরচ হবে, আমরা লিখব মেঝে মেরামত করতে খরচ হবে এখানে, এই যে দেখো 50-এর সঙ্গে 30 গুণ করে দিবা, এটা হবে আমাদের টাকায়, খরচ মানে টাকা। গুণটা দেখো 5 × 3 = 15 গুণ করো, আর দুটো শূন্য বসিয়ে দাও, তাহলে আমাদের এই যে টাকা 1500 টাকা। তাহলে এই ছিল আমাদের 1-2 নম্বরের যে অ্যান্সারটা হবে, বারান্দা মেরামত করতে খরচটা হবে 1500 টাকা। পরে আমরা চলে আসবো দেখো 3 নম্বর প্রশ্নে, 1-3। দেখো প্রশ্নটা কি বলছে, কামাল তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে চায়। টালি মানে টাইলস যেটাকে বলা হয়, তাই না, মেঝেতে টাইলস বসায় না, তাকে টালি বলা হয়। টালি বসাতে চাই, যদি প্রতিটি টালি
25 সেমি 25 সেমি হয়, মানে টালিগুলো আছে বর্গক্ষেত্রকার, যার দৈর্ঘ্য প্রস্থ 25 সেমি 25 সেমি। তা 25 সেমি 25 সেমি যদি হয়, তবে পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে কতগুলি টালি লাগবে? দেখো টালির সংখ্যা, এই যে দেখো পড়ার ঘরটা লক্ষ্য করেছো চিত্রে, তা এইটুকুটা কিন্তু পড়ার ঘর করেছে, পড়ার ঘর, যার দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছ এখানে 6 মিটার আর প্রস্থটা কিন্তু 5 মিটার। আচ্ছা, এখানে দৈর্ঘ্য প্রস্থ মিটারে আছে, কিন্তু টালিগুলোর যে দৈর্ঘ্য প্রস্থ 25 সেমি 25 সেমি, এখানে সেমি এখানে মিটার, তো এককগুলো কিন্তু একই রকম করতে হবে প্রথমে। তো আমরা এই যে মিটারগুলোকে আমরা সেমি করে নেব। পড়ার ঘরের দৈর্ঘ্যকে 6 মিটারকে সেমি করব, আর যে প্রস্থটা যে 5 মিটার, দেখো প্রস্থ কিন্তু দেখো এই যে এইটুকুটা 5 মিটার, এই যে এখানে 5 মিটার আছে, তো এখানেও 5 মিটার হবে না। তো পড়ার ঘরের দৈর্ঘ্য 6 মিটার, যাকে আমরা সেমি করব, আর প্রস্থ 5 মিটার আমরা সেমি করব। তো চলো আমরা লিখব পড়ার ঘরের দৈর্ঘ্য, লিখছি আমরা, দেখো পড়ার, এই যে পড়ার ঘর, পড়ার ঘরের দৈর্ঘ্য এখানে একদম 6 মিটার, খেয়াল রাখবা 6 মিটার দৈর্ঘ্যটা। আচ্ছা, মিটারকে সেমি করব, যেহেতু টালিগুলো দৈর্ঘ্য প্রস্থ এখানে সেমিতে আছে। 6 মিটারকে সেমি, মিটারকে সেমি, দেখো মিটারকে সেমি করতে গেলে তোমাদের যেটা জানতে হবে মেট্রিক পদ্ধতি। মেট্রিক পদ্ধতির ছকগুলো একটু মনে রাখবা। প্রথমে যদি আমি বলি, ঠিক আছে, প্রথমে হচ্ছে আমাদের কিমি, তারপরে হয় কিলোমিটার, তারপর হেক্টোমিটার, কিমি হেমি, তারপরে ডেকামি, যে ডেকা লিখলাম, ডেকামিটার ডেকামি, কিমি হেমি ডেকা, তারপরে কি হবে, তারপরে মিটার আসবে, ঠিক আছে, মিটারের পর হবে ডেসিমিটার, এই যে ডেসিমিটার, কিমি হেমি ডেকা মিটার ডেসি, তারপরে হবে আমাদের সেন্টিমিটার যেটা সেমি, তারপরে হবে মিলিমিটার যেটা মিলি। দেখো এইভাবে তোমাদের জানতে হবে এখানে ম্যাট্রিক পদ্ধতি। আমাদের যেটা করতে হবে মিটার থেকে সেমি, দেখো মিটার আর এই আছে সেমি, যে মিটার থেকে সেমি দেখো কটা ঘর, মিটার থেকে দেখো ডেসি আর সেমি দুটো ঘর, তো দুটো ঘর বলতে 2 10 মানে 100, একটা ঘরে 10 পার্থক্য, দুটো ঘরে 100 পার্থক্য, 10 10 করে বাড়বে, 10 10 100, ওকে। আচ্ছা, 3টা ঘর হলে পরে 1000। তো এখানে কিন্তু মিটার থেকে সেমি দুটো ঘর আছে না, এই যে মিটার থেকে সেমি, ডেসিমি আর সেমি 2 ঘর, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, বড় থেকে ছোট হয়ে গেলে গুণ, এই যে দেখো বড় থেকে ছোট আসলে গুণ, 100 দিয়ে গুণ। তো 6 মিটারকে 100 দিয়ে গুণ করলে 6 মিটারটা সেমিতে পরিণত হবে, তাহলে 6 গুণিত 100, তাহলে এখানে আমরা মিটারকে লিখে দেবো সেমি, তাহলে 100 আর 6 গুণ করে হয়ে যাবে আমাদের 600 সেমি। আচ্ছা, পড়ার ঘরের দৈর্ঘ্য বের করলাম, এবার পড়ার ঘরের প্রস্থ আমরা বের করব। পড়ার ঘরের প্রস্থ যদি লক্ষ্য করো তোমরা ছবিতে, এই যে বললাম প্রস্থটা এইটুকুটা প্রস্থ, যেটা 5 মিটার, এই যেখানে আছে 5 মিটার এইটুকু, তাহলে এখানে প্রস্থ হচ্ছে আমাদের 5 মিটার। মিটারকে আবার আমরা সেমি করব, 100 দিয়ে গুণ করে নিব, 5 × 100, এখানে হয়ে যাবে আমাদের সেমি, এখানে তাহলে 500 সেমি, সরি দেখা যাচ্ছে না, এই যে আমাদের 5 × 100 500 সেমি। তো আমরা দেখো পড়ার ঘরের দৈর্ঘ্য প্রস্থ সেমিতে বের করে নিয়েছি। এবার আমরা পড়ার ঘরের এখানে দেখো যে পড়ার ঘরের মেঝেটার ক্ষেত্রফল বের করব, ওই মেঝেতে টালি বসাবে, তো আমাদের পড়ার ঘরের মেঝের ক্ষেত্রফলটা দরকার পড়বে। তো আমরা লিখব পড়ার ঘরের, আমি লিখছি এখানে, দেখো পড়ার ঘরের মেঝের ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখো মেঝেটা তো এখানে আয়তক্ষেত্র করা আছে, যার দৈর্ঘ্য প্রস্থ থাকবে সেটা আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য যেটা বের করেছি 600 সেমি, তাহলে এখানে লিখবো আমরা 600 ইন্টু, আর প্রস্থ 500 সেমি, 500, আর এখানে এককটা হয়ে যাবে আমাদের বর্গ সেমি। এটা যদি গুণ করে নাও, 6 5 30, আর এখানে 4টা শূন্য বসিয়ে দেবা, 2টা শূন্য 2টা শূন্য 4টা শূন্য, এই যে আমাদের
একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3 লক্ষ বর্গ সেমি, তার পড়ার ঘরের মেজের ক্ষেত্রফলটা বের করে নিলাম, এটা আমাদের প্রয়োজন পড়বে, তাই তো। এবার দেখো আমাদের যে বলেছে যে মেঝেতে কতগুলি টালি লাগবে, তাহলে মেঝেটার ক্ষেত্রফল বের করবা আর এক একটা টালির ক্ষেত্রফল বের করে নেবা। মেঝের ক্ষেত্রফলকে টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব এই মেঝেতে, পড়ার ঘরের মেঝেতে কতগুলি টালি লাগবে, এটা হচ্ছে আমাদের নিয়ম। তার পড়ার ঘরের মেঝের তো ক্ষেত্রফল বের করে নিয়েছি, এবার এক একটা টালির ক্ষেত্রফল বের করব, মানে একটি টালির ক্ষেত্রফল বের করব। যার দৈর্ঘ্য বস্তু তো বলেই দিয়েছে, বর্গাকার আছে 25 সেমি। তার আমরা লিখব একটি টালির ক্ষেত্রফল। এখন আমরা বের করব একটি টালি বলতে এখানে টাইলস বলি, একটি টালির ক্ষেত্রফল। দেখো টালির যার যে ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ 25 সেমি, তাহলে এখানে 25 গুণ করে নিবা, তাহলে এটা বর্গ সেমি হয়ে যাবে আমাদের। 25 গুণ, দেখো এখানে তোমরা 25কে বুঝে নামতা করতে পারবা। দেখো 25 5 125, মানে 25 625 হয়, সেটা আমি দেখাচ্ছি তোমাদের কি করে হয়। 25 5 125, হাতে থাকলো 12, আর 25 2 50, 50 আর 12 62, তাহলে দেখো 625 বর্গ সেমি। একটি টালির ক্ষেত্রফল পেয়ে গেছি আমরা। এবার এই একটি টালির ক্ষেত্রফলটা দিয়ে আমরা পড়ার ঘরের মেঝের ক্ষেত্রফলটাকে ভাগ করে দেবো, তখনই আমরা বের করে নিতে পারবো যে পড়ার ঘরের মেঝেতে কতগুলি টালি লাগবে। চলো তাহলে আমরা এখন লিখব অতএব পড়ার ঘরের মেঝেতে টালি লাগবে, কতগুলি টালি লাগবে। দেখো তাহলে পড়ার ঘরের মেঝেতে টালি লাগবে সমান সমান, দেখো সমান সমান এখানে দিলাম, বললাম যে পড়ার ঘরের মেঝের ক্ষেত্রফলটাকে একটি টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই আমাদের অ্যান্সারটা কিন্তু আসবে। তাহলে আমাদের দেখো পড়ার ঘরের মেঝের ক্ষেত্রফলটা 3 লক্ষ বর্গ সেমি আছে, আমরা লিখব উপরে 3 লক্ষ, মানে 5টা শূন্য, 3 লক্ষ, আর নিচে আছে একটি টালির ক্ষেত্রফল 625 বর্গ সেমি, 625 দিয়ে ভাগ করে দেব। টালির সংখ্যা মানে টি হবে, এতটি টালি লাগবে আমাদের। ওকে, এবার এটা দেখো আমরা ভাগটা করব। এখানে এক কাজ করি, 25 দিয়ে যদি কাটাকাটি করার চেষ্টা করি, দেখো 25 25 125, এটা পাবা 25 পাবা। দেখো 25 2 50, 62টিকে 50 ধরলাম, 12 বাঁচলো, 12 আর 5 125, তো 25 5 125। দেখো আর এখানে যদি 25 দিয়ে কাটাকাটি করি, তো 30কে ধরো, 30কে আমরা 25কে 25 ধরলাম, তা আমাদের 5 বেঁচে গেল, 5 বাঁচলো, মানে এটা 0 50, তো 25 দিয়ে 50 আমাদের 2, আর এদিকে 3টা শূন্য বসিয়ে দেবো আমরা। আবার 25 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করি, দেখো 25কে 25, আর এখানে দেখো 120কে ধরতে হবে, 120, তাহলে আমরা 25 4 100 ধরলাম, 25 4 100, তো বাঁচলো কত, এখানে 120কে আমি ধরেছি 100 ধরলাম, তো 20 বাঁচলো, তাহলে 20, এইদিকে একটা শূন্য নিলাম 200, তো 200, 25 8 200, 25 8 200, আর একটা শূন্য ছিল কিন্তু আমাদের, এই যে আমাদের দেখো, তা আমরা পেয়ে গেলাম 480। তাহলে অ্যান্সারটা আমাদের দাঁড়াবে 480টি টালি লাগবে, এতটি টালির প্রয়োজন। তাহলে পড়ার ঘরের মেঝেতে টালি যে লাগবে কতটি, 480টি টালি লাগবে। ওকে, তাহলে দেখো আমাদের 1-এর 3 নম্বরের অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গেছি। পরে আমরা চলে আসবো 2-এর প্রশ্নগুলোতে। 2-এর প্রশ্নগুলো দেখো, 2-এর দেখো কি বলছে প্রশ্নগুলো, নিচের ছবি দেখি, এই যে চিত্রগুলো আছে, নিচের ছবি দেখি ও রঙিন অংশের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো ছবিগুলোর যে রঙিন অংশ আছে, যে রঙিন অংশগুলো, এই রঙিন অংশগুলোর ক্ষেত্রফল বের করতে বলেছে। প্রথমে চলো আমরা 1 নং ছবির ক্ষেত্রফল, মানে রঙিন অংশের ক্ষেত্রফল বের করব। 1 নং ছবির, তো 1 নং ছবির যে রঙিন অংশের ক্ষেত্রফল পাওয়ার জন্য আমাদের প্রথমে করতে হবে কি, এই যে সম্পূর্ণ ছবির ক্ষেত্রফলটা আমরা বের করব। সম্পূর্ণ ছবির ক্ষেত্রফল বের করব, তারপরে সাদা অংশ, এই যে ছবির যে সাদা অংশ আছে, সাদা অংশের ক্ষেত্রফল বের করব। আর সম্পূর্ণ ছবির ক্ষেত্রফল থেকে সাদা অংশের ক্ষেত্রফলটা যদি আমরা বিয়োগ করে দিই, তখনই রঙিন অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। ওকে,
তো চলো তাহলে আমরা যে মোট যে ছবিটা আছে ছবির ক্ষেত্রফল বের করব। তার জন্য দেখো ছবির দৈর্ঘ্যটা কিন্তু দেখো 12 মিটার, আর প্রস্থটা কিন্তু আছে দেখো টোটাল যে প্রস্থটা এখান থেকে শুরু করে সেটা হচ্ছে আমাদের 8 মিটার। ওকে, তাহলে এখানে আমরা বের করব ছবির দৈর্ঘ্য। দেখো আমি লিখছি, এখানে দেওয়া আছে ছবির দৈর্ঘ্য, আমি লিখে দেখাই তোমাদের। ছবির, আচ্ছা এটা আমাদের ব আছে, ছবির দৈর্ঘ্য, ছবির দৈর্ঘ্যটা 12 মিটার, 12 মিটার ছবির দৈর্ঘ্য। আচ্ছা, এবং ছবির প্রস্থ, এই যে চিত্রটা আছে ছবিটা সম্পূর্ণ ছবির প্রস্থ দেখো 8 মিটার, এখান থেকে পুরো রঙিন অংশ নিয়ে একদম 8 মিটার, 8 মিটার। তাহলে আমরা কি বের করব? ছবির ক্ষেত্রফল, পুরো ছবির মানে ছবির সাদা অংশ এবং রঙিন অংশের মোট ক্ষেত্রফল এটা। তো আমরা এখন বের করব ছবির সাদা ও রঙিন সাদা ও রঙিন মোট অংশের ক্ষেত্রফল। এই যে সাদা অংশ দেখতে পাচ্ছ, রঙিন অংশ, তার মোট ক্ষেত্রফল। মোট ক্ষেত্রফল হবে যে দৈর্ঘ্যটা 12 মিটার, প্রস্থ 8 মিটার সম্পূর্ণ ছবিটা। তাহলে 12 গুণিত 8, এককটা আমরা লিখব বর্গ মিটার। এটা যদি গুণ করো 12 8 96 বর্গ মিটার। তো সম্পূর্ণ ছবি ক্ষেত্রফলটা আমরা বের করে নিয়েছি। এখন আমরা সাদা অংশের ক্ষেত্রফলটা বের করব। তো সাদা অংশের ক্ষেত্রফল পাওয়ার জন্য এই সাদা অংশটার দৈর্ঘ্য কিন্তু আমাদের বের করতে হবে। দেখো দৈর্ঘ্য সম্পূর্ণটা ছিল 12 মিটার, তাহলে সাদা অংশের দৈর্ঘ্যটা এখান থেকে, ঠিক আছে, এখান থেকে আমাদের কতটা হবে? তাহলে দেখো এইদিকে যে আমাদের দেখো রঙিন অংশে যে চওড়াটা 3 মিটার আছে, এই যে রঙিন অংশটা আছে তার চওড়াটা 3 মিটার, মানে এইটুকুটা কিন্তু আমাদের 3 মিটার আছে, এইটুকুটা। তাহলে 12 মিটার থেকে 3 মিটারটা যদি আমরা বাদ দিয়ে দিই, মানে রঙিন অংশের চওড়াটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা সাদা অংশের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তো চলো আমরা লিখব সাদা অংশের, তাই তো, ছবির সাদা অংশের দৈর্ঘ্য। ছবির সাদা অংশের দৈর্ঘ্য, যেটা বললাম যে 12 মিটার থেকে 3 মিটার বাদ দিব, 12 মিটার থেকে 3 মিটার বাদ। তাহলে এটা বিয়োগ যদি করো, তো 12 থেকে 3 বাদ কত হবে আমাদের? এটা হয়ে যাবে আমাদের 9 মিটার, 9 মিটার। এবার ছবির সাদা অংশের প্রস্থটা আমরা বের করব। প্রস্থ যদি লক্ষ্য করো, চিত্রটা দেখো, তাহলে সম্পূর্ণ প্রস্থটা যে সাদা অংশ এবং রঙিন অংশ নিয়ে 8 মিটার, আর রঙিন অংশটা চওড়া 3 মিটার। তাহলে এই যে আমাদের এইটুকু 3 মিটার আছে, তাহলে 8 মিটার থেকে 3 মিটার বাদ দিলেই সাদা অংশের প্রস্থ পেয়ে যাব আমরা। তাহলে এখানে প্রস্থটা, ছবির সাদা অংশের প্রস্থ আমরা পাবো 8 মিটার থেকে 3 মিটার মাইনাস করে দেবো, এটা আমাদের 5 মিটার হয়ে যাবে। এখন আমরা ছবির সাদা অংশের ক্ষেত্রফলটা বের করে নেব। ছবির সাদা অংশের ক্ষেত্রফল, ক্ষেত্রফলে যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 9 গুণিত 5, এককটা তোমরা বর্গ মিটার লিখবা। 9 5 45 বর্গ মিটার। তো সাদা অংশের ক্ষেত্রফলটা আমরা বের করে নিলাম। এখন এই যে মোট ক্ষেত্রফল থেকে সাদা অংশের ক্ষেত্রফলটা বিয়োগ করলেই আমাদের রঙিন অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো এবার লিখবো আমরা অতএব দিয়ে ছবির রঙিন অংশের ক্ষেত্রফল, যেটা আমাদের বের করতে বলেছে। ছবির রঙিন অংশের ক্ষেত্রফল, দেখো সমান সমান এই যে মোট, মানে ছবির সাদা ও রঙিন মোট অংশের যে ক্ষেত্রফল বের করে রেখেছি 96 বর্গমিটার, এই 96 বর্গমিটার থেকে বিয়োগ করে দাও ছবির সাদা অংশের ক্ষেত্রফলটা, বিয়োগ করে দাও, মানে 45 বর্গমিটার বিয়োগ করতে হবে।
বর্গ মিটার। এটা আমরা বিয়োগ করে দেখব। 96 থেকে 45, দেখো 5 কত দিলে 6, 1 দিলে, আর 4 কত দিলে 5, 4 কত দিলে 9, এটা হবে আমাদের 5 দিলে 51 বর্গ মিটার। এই যে আমাদের ছবির রঙিন অংশ যে ছিল আমাদের, এই যে রঙিন অংশগুলো, ছবির রঙিন অংশের ক্ষেত্রফলটা আমরা বের করে নিলাম 51 বর্গ মিটার। চলো এবার আমরা যে 2 নং যে ছবিটা আছে, এই 2 নং ছবির যে রঙিন অংশের ক্ষেত্রফল বের করতে হবে। প্রত্যেকটা ছবির রঙিন অংশের ক্ষেত্রফলই বের করতে বলেছে। তো রঙিন অংশ দেখতেই পাচ্ছ। তাহলে এই রঙিন অংশের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের মোট যে ছবিটা আছে, মোট ছবির ক্ষেত্রফল বের করব। মোট ছবি দেখো এখানে যদি বলি দৈর্ঘ্যটা কিন্তু 26 মিটার আর প্রস্থটা 14 মিটার। তো চলো আমরা করাবো 2 নম্বরটা। তো 2 নং ছবির মোট ছবির যে ক্ষেত্রফল, ছবির মোট সম্পূর্ণ অংশের, ছবির মোট অংশের ক্ষেত্রফল। দেখো এই যে দৈর্ঘ্যটা 26 মিটার বললাম, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 26 গুণিত এই যে প্রস্থ আমাদের 14, ঠিক আছে, এই যে 14 মিটার। তাহলে 26 ইন্টু 14 বর্গ মিটার। আচ্ছা, এটা গুণ করে নিই। আচ্ছা, এখানে দেখো আমাদের 26 আর 14 গুণ করে নিতে হবে। এখানে দেখো 14 6 যদি আমরা গুণ করি, 14 6 84, তাই না, 14 5 70, 14 6 84, 14 84 4 হাতে থাকলো আমাদের 8, 14 2 28, 28 আর হাতে 8 ছিল, 28 আর 8 যদি যোগ করো তোমরা পেয়ে যাবে 36। তাহলে এই যে আমাদের দেখো 364 বর্গ মিটার। তা ছবির যে মোট অংশ টোটাল, মানে সাদা অংশ আর রঙিন অংশ নিয়ে যে আমাদের মোট ক্ষেত্রফলটা 364 বর্গ মিটার। এবার আমরা কি করব, এবার এই যে ছবির সাদা অংশগুলোর ক্ষেত্রফল বের করব। তাহলে এখানে সাদা অংশ দেখো এই যে 1 খণ্ড, 2 খণ্ড, 3 খণ্ড, 4টা খণ্ড আছে সাদা অংশ। তা প্রথমে একটি খণ্ড, এখানে খণ্ডগুলো দেখো, খণ্ডগুলোর ক্ষেত্রফল কিন্তু সমান হবে, একই মাপের আছে ক্ষেত্রফলগুলো, সাদা অংশের যে 4টি খণ্ড আছে। তাহলে একটি খণ্ডের ক্ষেত্রফল বের করলেই আমরা 4টি খণ্ডের ক্ষেত্রফল পেয়ে যাব 4 দিয়ে গুণ করে। তো তার আগে দেখো সাদা অংশের, ছবির সাদা অংশের একটি খণ্ডের দৈর্ঘ্য বের করতে হবে আর প্রস্থ বের করতে হবে। তো দেখো দৈর্ঘ্যটা আমরা কি করে বের করব, চলো প্রথমে আমি লিখছি ছবির একটি সাদা অংশের দৈর্ঘ্য। ছবির একটি সাদা খণ্ডের ক্ষেত্রফল, সাদা খণ্ডের আমরা কি বের করব, ছবির একটি সাদা খণ্ডের, ছবির একটি সাদা খণ্ডের দৈর্ঘ্য বের করব। দেখো বুঝো এখানে আমরা যদি দেখি চিত্রটা, লক্ষ্য করো চিত্রটা, এই যে দৈর্ঘ্য আমরা এখান থেকে এইটুকু অংশটা, তাই না, মানে এইটুকু অংশটার দৈর্ঘ্যটা আমরা বের করতে হবে। তো এটা কী করে পাবো, দেখো 26কে অর্ধেক করো, টোটাল আমাদের ছিল দৈর্ঘ্যটা, মোট ছবির দৈর্ঘ্যটা ছিল 26 মিটার। তো 26-এর অর্ধেক করলে তোমরা এইখানে অর্ধেক পাবে এই জায়গায়। তো 26-এর অর্ধেক যেটা 13 মিটার হবে এখান থেকে এই জায়গায়। কিন্তু এখানে দেখো এই যে রঙিন ছবির যে রঙিন যে অংশটা আছে, রঙিন অংশে যে চওড়াটা কিন্তু আমাদের কত বলেছে, চওড়াটা কিন্তু 3 মিটার বলেছে, ঠিক আছে, এই যে 3 মিটার চওড়াটা। তো এটা যদি আমাদের 3 মিটার হয় তাহলে এর অর্ধেকটা, চওড়াটার অর্ধেক কত হবে, 3-এর অর্ধেক, তাই না, 1.5 মিটার। তাহলে 26-এর অর্ধেক করতে হবে এখান থেকে, আবার 3-এর অর্ধেকটা, 26-এর অর্ধেকটাকে বাদ দিতে হবে। 26-এর অর্ধেক থেকে 3-এর অর্ধেকটা বাদ দিলে এই যে আমাদের সাদা অংশের একটি খণ্ডের দৈর্ঘ্য পাবো। মানে ছবির একটি সাদা অংশের দৈর্ঘ্য পেতে হলে আমাদের যেটা করতে হবে, যে টোটাল যে আমাদের দৈর্ঘ্যটা 26 ছিল তার অর্ধেক করব, আর এখান থেকে বিয়োগ দেবো এই যে রঙিন অংশের যে চওড়াটা 3 মিটার তার অর্ধেক অংশটা বাদ দিয়ে দেবো এখান থেকে, ঠিক আছে, যেটা আমি বুঝালাম তোমাদের। 26-এর অর্ধেক থেকে
আর এই যে রঙিন অংশের চওড়া 3 মিটার, 3 মিটারের অর্ধেক আমরা বাদ দিলে পরে এইটুকুটা বাদ পড়ে যাবে, আমাদের এই যে সাদা অংশের একটি খণ্ডের সাদা অংশের দৈর্ঘ্যটা আমরা বেরিয়ে আসবে এত মিটার। এই জিনিসটাকে শুধু বুঝতে হবে তোমাদের। তাহলে এখানে এটা ভাগ করে দেখো, এটা তো 13 পেয়ে যাবো। এই যে 2 একে 2 আর 2 3 13। আর এটা তো দেখো, এটা আমরা এখানে আমি এটাকে দশমিকে রাখলাম না, আমি 3/2 রাখলাম, 3/2 এত মিটার। এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করে নিই, 2 লসাগু, এটা আমাদের 26, আর এখানে আমাদের 3 নেমে যাবে। তাহলে এখানে আমরা দেখো 26 থেকে 3 বিয়োগ হবে, 26 থেকে 3 বিয়োগ করলে 23 হয়ে যাবে, 23/2 মিটার। তাহলে আমরা দেখো ছবির একটি সাদা খণ্ডের দৈর্ঘ্যটা বের করলাম। এবার আমরা বের করব ছবির একটি সাদা খণ্ডের প্রস্থটা আমরা বের করব। দেখো প্রস্থটা যদি দেখি, একইভাবে আমরা প্রস্থটা বের করতে পারবো। দেখো টোটাল যদি আমরা প্রস্থ দেখি 14 মিটার, তো 14 মিটারের অর্ধেক এখান থেকে আসবে। এবার আমাদের দরকার কতটুকু অংশ, এইদিকে যদি দেখাই আমি, এই অংশটা দরকার ধরো, তাই তো। তাহলে এই অংশটা পেতে গেলে আমাদের এই যে চওড়াটা 3 মিটার আছে, এখানে কিন্তু আমাদের 3 মিটার আছে, 3 মিটারের অর্ধেক করতে হবে। তার অর্ধেকটা এই অংশটা, অর্ধেক রঙিন অংশটা বাদ চলে যাবে চওড়াটা। তাহলে 14-এর অর্ধেক থেকে 3-এর অর্ধেকটা এখানেও বাদ দিব আগের মতো করে। 14/2 থেকে 3/2 আমরা বিয়োগ দিব, এত মিটার দাঁড়িয়ে যাবে। এটাও আমরা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি, লসাগু 2, তা 14 বিয়োগ 3 মিটার, 14 থেকে 3 বিয়োগ করলে 11/2 মিটার। তাহলে আমরা দেখো সেই কি বলে যে এই যে সাদা যে খণ্ডটি আছে তার কিন্তু আমরা দৈর্ঘ্য বের করলাম আর প্রস্থ বের করে নিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা ছবির একটি সাদা খণ্ডের কি ক্ষেত্রফল বের করে নিতে পারবো। তা আমরা এখানে লিখব, এই যে আমাদের ছবির একটি সাদা খণ্ডের ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তাহলে দেখো তো এখানে ক্ষেত্রফলটা কত হবে, দৈর্ঘ্যটা হচ্ছে 23/2, 23/2 গুণিত 11/2, 11/2। আর ক্ষেত্রফল বলতে আমাদের বর্গ মিটার কথাটা আসবে, বর্গ মিটার। আচ্ছা, এখানে দেখো এটা হচ্ছে আমাদের একটি সাদা খণ্ডের ক্ষেত্রফল। তা আমাদের দরকার কিন্তু দেখো এখানে খণ্ড আছে, সাদা খণ্ড কটা আছে, 4টা। তাহলে 4টি সাদা খণ্ডের ক্ষেত্রফল কত? তাহলে আমরা এখানে বের করব যে ছবির, এখানে লিখছি দেখো, ছবির 4টি সাদা খণ্ডের, 4টি সাদা খণ্ড আছে, ছবির 4টি সাদা খণ্ডের ক্ষেত্রফল। সেটা আমাদের 4 দিয়ে গুণ করে নিতে হবে। একটি খণ্ডের ক্ষেত্রফলকে 4 দিয়ে যদি গুণ করি, 4টি খণ্ডের ক্ষেত্রফল পেয়ে যাব। ক্ষেত্রফল মানে খণ্ডগুলো কিন্তু একই মাপের ক্ষেত্রফল আছে। তো 4 গুণিত 23/2 আর 11/2 বর্গ মিটার। আচ্ছা, এখানে 2 2 এ 4, এই 2 কেটে যাবে। তাহলে আমাদের 23 আর 11 গুণ করে নিতে হবে। দেখো 11 3 33 3, হাতে থাকলো 3, 11 দিয়ে 22, 22 আর 3 25, 253 বর্গ মিটার। তাহলে ছবির 4টি সাদা খণ্ডের কিন্তু আমরা ক্ষেত্রফলটা বের করে নিয়েছি। ওকে, আচ্ছা, এবার দেখো আমাদের যেটা করতে হবে এখন, এই যে আমাদের ছবির কিন্তু আমরা দেখো মোট ছবির যে ক্ষেত্রফল কিন্তু আমরা বের করে রেখেছি। মোট ছবির ক্ষেত্রফল কত, 364 বর্গ মিটার। তাহলে ছবির মোট অংশের ক্ষেত্রফল থেকে এই যে ছবির মোট সাদা অংশের ক্ষেত্রফলটা বাদ দিলেই তো আমরা ছবির রঙিন অংশের ক্ষেত্রফলটা আমরা বের করে নিতে পারবো, রঙিন অংশের ক্ষেত্রফল। তা চলো এখন আমরা এখানে লিখব, অতএব ছবির রঙিন অংশের ক্ষেত্রফল, রঙিন অংশের ক্ষেত্রফল সমান সমান। আচ্ছা, ছবির রঙিন অংশের ক্ষেত্রফল দেখো আমাদের মোট ক্ষেত্রফল থেকে, মোট ক্ষেত্রফলটা ছবিটার মোট ক্ষেত্রফল আমরা 364 বর্গ মিটার পেয়েছিলাম। সেখান থেকে আমাদের এই যে
মোট সাদা অংশে যে ক্ষেত্রফলটা বাদ দিব 253 বর্গমিটার। চলো এটা আমরা বিয়োগ করে নিই। 3 কত হলে 4, 1 দিলে, 5 কত হলে 6, 1 দিলে, আর 2 কত হলে 3, 1 দিলে। দেখো আমার ক্ষেত্রফলটা কত পেয়ে গেলাম, 111 বর্গমিটার। দেখা যাচ্ছে না, এই যে 111 বর্গমিটার। এটা কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই যে আমাদের যেটা বলেছিল প্রশ্নে 2 নং যে আমাদের ছবিটা ছিল, 2 নং ছবির সাদা অংশের রঙিন অংশের যে ক্ষেত্রফলটা 111 বর্গমিটার। এরপরে চলে আসবো আমরা এই যে 2 নং প্রশ্নের 3 নং যে ছবিটা আছে, তাহলে 3 নম্বর ছবির রঙিন অংশের ক্ষেত্রফল বের করে দেখাবো। সেটা হচ্ছে আমাদের 2-এর 3 নম্বর চিত্রের। তা লক্ষ্য করে এখানে এই যে ছবিটা আছে, আমাদের এই যে সাদা অংশের দৈর্ঘ্য, সাদা অংশের প্রস্থ কিন্তু দেওয়া আছে। তো আমাদের কি করতে হবে, সাদা অংশের তো আমাদের ক্ষেত্রফল দরকার পড়বে, তাই না? যে রঙিন অংশের ক্ষেত্রফল পাওয়ার জন্য ছবির মোট অংশের ক্ষেত্রফলও দরকার পড়বে এবং সাদা অংশের ক্ষেত্রফলও দরকার পড়বে। তো সাদা অংশের ক্ষেত্রফলটা আমরা বের করে নিই। আমরা লিখব ছবির মোট সাদা অংশের ক্ষেত্রফল, সাদা অংশের ক্ষেত্রফল। তোমরা দৈর্ঘ্য প্রস্থ দেখতেই পাচ্ছ, সাদা অংশের দৈর্ঘ্য কিন্তু 16 মিটার, একদম দেখো দাগ দিয়ে দেখিয়ে দিয়েছে। তাহলে এখানে দৈর্ঘ্যটা 16 ইন্টু, আর প্রস্থটা কিন্তু দেখো সাদা অংশের প্রস্থ 9 মিটার, তাহলে 16 ইন্টু 9 বর্গ মিটার। আচ্ছা, এবার আমাদের কি 16 9 গুণ করে নিতে হবে। দেখো 9 6 54 4, হাতে থাকলো 5, আর 9 1 9, আর 9 আর 5 14, 144 বর্গ মিটার। ছবির মোট সাদা অংশের যে ক্ষেত্রফলটা বের করে নিলাম, এটা দরকার পড়বে। এবার চলো ছবির মোট ক্ষেত্রফল বের করব। তার জন্য আমাদের ছবির মোট দৈর্ঘ্যটা দরকার আর ছবির মোট প্রস্থ দরকার। মোট ছবি দৈর্ঘ্য দেওয়া নাই, আমাদের চলো বের করতে হবে। কী করে বের করব? এই যে দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছ, এই যে ছবির মোট দৈর্ঘ্য এখান থেকে, আচ্ছা এই জায়গাটা আমাদের আছে 16 মিটার, আর চওড়াটা দেখো রঙিন অংশের চওড়া 4 মিটার বলে দিয়েছে। তাহলে যে 16 মিটার থেকে এইদিকে 4 বাড়বে এই অংশটা, আর এই অংশটা 4 বাড়বে, 4 4 করে 8 বাড়বে। তা 16 সঙ্গে 8 যোগ করলে তো আমরা পেয়ে যাব ছবির মোট দৈর্ঘ্য। তো চলো আমরা এখানে লিখব ছবির মোট দৈর্ঘ্য। ছবির মোট দৈর্ঘ্যটা আমরা দেখো যেটা হবে, এই যে 16 মিটার যেটা ছিল, 16 মিটারের সঙ্গে এইদিকে 4 মিটার, এইদিকে 4 মিটার, মানে 4 যোগ 4, ওকে, এত মিটার। 16, এটা 4 4 যোগ করে 8 মিটার, 16 আর 8 যোগ করবো, এটা আমাদের 24 দাঁড়াবে, 24 মিটার ছবির মোট দৈর্ঘ্য। এবার ছবির মোট প্রস্থ বের করব। একইভাবে প্রস্থটা যদি দেখাই তোমাদের, এই যে প্রস্থ আছে এদিকে 9 মিটার, সাদা অংশের প্রস্থটা 9 মিটার। এবার যদি মোট ছবির যদি প্রস্থ বের করতে চাও, তাহলে এদিকে 4 বাড়বে 9-এর সঙ্গে, এইদিকে 9-এর সঙ্গে 4 বাড়াবা, আর এদিকে 8 বাড়বে। তাহলে এখানে আমরা লিখব এই যে টোটাল যে আমাদের প্রস্থ ছিল, দেখো সাদা অংশের প্রস্থ 9 মিটার, এর সঙ্গে যোগ করবা 4 যোগ 4 মিটার, 9-এর সঙ্গে এখানে 8 মিটার যোগ হবে, আর 9 আর যোগ করে 16 17 মিটার। এবার তাহলে ছবির মোট অংশের ক্ষেত্রফল বের করে নেব। আমরা বের করব ছবির মোট অংশের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্যটা যেটা বের করলাম 24 মিটার, আর প্রস্থটা আমরা বের করলাম 17, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গ মিটার। চলো আমরা 17 24 গুণটা করে নিব। দেখো 17 4 68, 17 4 68, 8 হাতে থাকলে 6, আর 17 কে 17, আর এখানে
আমাদের দেখো 17 দিয়ে 34, 17 দিয়ে 34 আর হাতে 6, 34 আর 6 কত হবে 40। তাহলে এখানে আমরা দিয়ে দেবো 40, 408 বর্গ মিটার, 408 বর্গ মিটার। তাহলে আমরা দেখো ছবির মোট অংশের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এই যে আমাদের চিত্রটা আছে না, এই যে আমাদের ছবির যে মোট অংশ টোটাল, মানে সাদা অংশ এবং রঙিন অংশ নিয়ে মোট অংশের ক্ষেত্রফল আমরা পেলাম 408 বর্গমিটার। এবার এই মোট ক্ষেত্রফল থেকে আমরা যেহেতু ছবির সাদা অংশের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব ছবির রঙিন অংশের ক্ষেত্রফল। চলো আমরা লিখব অতএব ছবির রঙিন অংশের ক্ষেত্রফল। রঙিন অংশের ক্ষেত্রফল দেখো ছবির মোট ক্ষেত্রফল থেকে আমরা ছবির সাদা অংশে যে ক্ষেত্রফল বের করে রেখেছি সেটা বিয়োগ করে দেবো 144 বর্গমিটার, এত বর্গমিটার। এটা বিয়োগ করে দেখো 4 বদলে 8, 4 দিলে। এবার এখানে দেখো এই যে 0টাকে 10 ধরবা, 4 বদলে 10, 6 দিলে, আর এটা 4টা 3 হয়ে গেল, 1 বদলে 3, 2 দিলে। এই যে আমরা পেয়ে গেলাম 264 বর্গ মিটার। তাহলে আমাদের যে 2 নম্বর যে চিত্রটা ছিল সেই 2 নম্বর ছবির রঙিন অংশের ক্ষেত্রফলটা বের করলাম 264 বর্গ মিটার। পরে আমরা চলে আসবো যে 2-এর 4 নং চিত্রের। দেখো এখানে আমাদের রঙিন অংশের ক্ষেত্রফল বের করে দেখাতে হবে। আচ্ছা, তাহলে 2-এর 4 নম্বর চিত্র। এখানে দেখো ছবিতে আমাদের যে যদি বলি দৈর্ঘ্যটা দেখো 28 মিটার পড়েছে, মোট দৈর্ঘ্য 28 মিটার। প্রস্থটা যদি দেখো, প্রস্থটা কিন্তু এখানে 20 মিটার আছে। মোট ছবির প্রস্থ 20 মিটার আর মোট ছবির দৈর্ঘ্য 28 মিটার। তাহলে মোট ছবির ক্ষেত্রফল পেয়ে যাব। রঙিন অংশের ক্ষেত্রফল পেতে হলে মোট ছবির ক্ষেত্রফল চাই আর সাদা অংশের ক্ষেত্রফল চাই, যেভাবে প্রত্যেকটা করছি। তো চলো মোট ছবির ক্ষেত্রফল আমরা বের করে নেব। তাহলে মোট ছবির ক্ষেত্রফল, তো আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যেটা আছে 28 ইন্টু আর প্রস্থটা হচ্ছে 20 বর্গ মিটার। চলো যদি গুণ করো তাহলে এখানে দেখো 2 দিয়ে গুণ করে নাও, তারপর 0টা বসিয়ে দেবো। 2 8 16 6, 2 দিয়ে 4, 4 1 5 আর 0টা বসাও, 560 বর্গ মিটার। তার মোট ছবির ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার সাদা অংশের ক্ষেত্রফল বের করব। তো সাদা অংশের আমাদের আগে চাই যে দৈর্ঘ্যটা কতটা আছে, এই অংশটা দৈর্ঘ্য চাই এবং আমাদের প্রস্থটা বের করতে হবে, দৈর্ঘ্য আর প্রস্থ। দেখো দৈর্ঘ্যটা কী করে হবে, 28 মিটার যে মোট আছে দৈর্ঘ্যটা, সেই মোট থেকে 3 মিটার চওড়া রঙিন অংশ আছে না, এদিকে 3 আছে আর এদিকে 3। তাহলে 28 মিটার থেকে এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার, 6 মিটার বাদ দিতে হবে। তাহলে আমরা সাদা অংশের দৈর্ঘ্য পাবো। তাহলে ছবির সাদা অংশের দৈর্ঘ্য বের করি। লিখব ছবির সাদা অংশের দৈর্ঘ্য। দেখো দৈর্ঘ্যটা যেটা বললাম যে টোটাল 28 মিটার থেকে যে দৈর্ঘ্য যেটা ছিল মোট 28 মিটার, এখান থেকে আমাদের বাদ দিতে হবে এদিকে 3 মিটার, সে 3 এদিকে আর এদিকে 3 মিটার, তাই না, এত মিটার। তাহলে এখানে 28 মাইনাস 3 3 যোগের এটা 6 মিটার, 28 থেকে 6 বাদ দাও, এটা হয়ে যাবে আমাদের 22 মিটার। এবার ছবির সাদা অংশের দৈর্ঘ্য 22 মিটার পেলাম। এবার ছবির সাদা অংশের আমরা এই যে প্রস্থটা বের করব। তাহলে লিখব ছবির সাদা অংশের প্রস্থ। তাহলে প্রস্থটা দেখো আমাদের মোট যে প্রস্থটা 20 মিটার ছিল, তাহলে এই যে 20 মিটার থেকে আমাদের মাইনাস করতে হবে। দেখো মাইনাস করতে হবে, দেখো এইদিকে চওড়াটা 3 মিটার, রঙিন অংশের চওড়া 3 মিটার বলেছে, তো এদিকে 3 মিটার আর এইদিকে 3 মিটার, তাহলে 6 মিটার বাদ দেবো আমরা 20 মিটার থেকে। তাহলে এখানে দেখো আমরা এই যে এদিকে 3 + 3 এত মিটার, 20 মাইনাস এদিকে আমাদের 6 মিটার। তাহলে এটা 20 থেকে যদি 6 আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমাদের কত হবে, 20 থেকে 6 বাদ দিলে হয়ে যাবে আমাদের 14 মিটার। এবার আমরা ছবির সাদা অংশের ক্ষেত্রফল বের করব।
তাহলে ছবির সাদা অংশের ক্ষেত্রফল। দেখো দৈর্ঘ্যটা বের করেছি 22 মিটার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ হচ্ছে আমাদের 14 মিটার, বর্গ মিটার আসবে আমাদের। এটা আমরা গুণ করে নিই, 14 দিয়ে 28, 28-এর 8, 14 দিয়ে 28, 28 আর এদিকে 2 30। দেখো আমরা পেয়ে গেলাম কত, 308 বর্গ মিটার। এখন এই যে মোট ক্ষেত্রফল বের করেছি ছবির, সেখান থেকে আমরা সাদা অংশটা বাদ দিলি রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব ছবির রঙিন অংশের ক্ষেত্রফল, রঙিন অংশের ক্ষেত্রফল। মোট ক্ষেত্রফল ছিল আমাদের, দেখো কত ছিল, 560 বর্গ মিটার। 560 বর্গ মিটার থেকে আমরা 308 বর্গ মিটার মাইনাস করব। চলো এটা বিয়োগ করো, 8 কত দিলে 10, 2 দিলে 6টা 5 হয়ে যাবে, তাহলে 0 আছে, তাহলে 5 নামিয়ে দাও। আর এদিকে 5টা আছে, 3 কত দিলে 5, 2 দিলে, ঠিক আছে, 252, এই যে 252 বর্গ মিটার। দেখো তাহলে আমাদের এই যে 4 নং যে ছবিটা ছিল, 4 নং চিত্রের রঙিন অংশের আমরা ক্ষেত্রফলটা বের করলাম 252 বর্গ মিটার। এরপর আমরা দেখো এবার 2 নম্বরের যে 5 নং চিত্রটা আছে, 2-এর 5-এর এই চিত্রের রঙিন অংশের ক্ষেত্রফল বের করে দেখাবো আমরা। করাবো 2-এর আমাদের 5। তো দেখো আমাদের প্রথমে রঙিন অংশের ক্ষেত্রফলের জন্য ছবির মোট ক্ষেত্রফল দরকার। তাহলে দেখো ছবির মোট দৈর্ঘ্যটা আছে 120 সেমি, আর প্রস্থ আছে 90 সেমি। এখানে দেখো সেমি আছে এককটা, তা আমরা লিখব ছবির মোট অংশের ক্ষেত্রফল। ছবির মোট অংশের ক্ষেত্রফল। ছবির মোট অংশের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, তা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই যে দৈর্ঘ্য আর এই যে আমাদের প্রস্থ, তাহলে 120 ইন্টু 90। এখানে তোমরা লিখবা বর্গ সেমি, সেমি আছে এককটা। চলো গুণ করো, দেখো 12 আর 9 গুণ করে নাও, শূন্যগুলো পরে বসিয়ে দেবা। 12 আর 9 গুণ করলে 12 নং 108, তাহলে আমরা এখানে লিখবো 108, আর দুটো শূন্য বসিয়ে দাও, এই যে দুটো শূন্য বসিয়ে দিলাম, বর্গ সেমি। ছবির মোট অংশের ক্ষেত্রফল বের করে নিয়েছি, এবার আমরা ছবির সাদা অংশের ক্ষেত্রফল বের করব। তো ছবির সাদা অংশের ক্ষেত্রফল পেতে হলে আমাদের এই যে আমাদের দেখো যে এই যে রঙিন অংশ বাদ দিয়ে, ছবির রঙিন অংশ বাদ দিয়ে আমরা দৈর্ঘ্যটা বের করব। ছবির রঙিন অংশ বাদে দৈর্ঘ্য, দেখো এখানে একটু ভালো করে বুঝতে হবে। রঙিন অংশ এদিকে 3 মিটার চওড়া, এদিকে 3 মিটার চওড়া, তাহলে 3 মিটার চওড়া, 3 মিটার চওড়া, 3 3 6, মানে 120 সেমি থেকে আমরা 6 সেমি বাদ দিলেই আমাদের কিন্তু যে সাদা অংশগুলো আছে না, সেই সাদা অংশগুলো দৈর্ঘ্য পাবো। ওকে, তাহলে আমরা কীভাবে লিখব, ছবির রঙিন অংশ বাদে দৈর্ঘ্য, ঠিক আছে, বা ছবির সাদা অংশের দৈর্ঘ্য তুমি লিখতে পারো এখানে, ছবির সাদা অংশের দৈর্ঘ্য। আমরা লিখব এখানে ছবির রঙিন অংশ বাদে সাদা অংশের দৈর্ঘ্য, এভাবে লিখি, ছবির রঙিন অংশ বাদে, ছবির রঙিন অংশ বাদে সাদা অংশের দৈর্ঘ্য, সাদা অংশের মোট দৈর্ঘ্যটা লিখি, সাদা অংশের মোট দৈর্ঘ্য। দেখো যেটা বলছিলাম যে এই যে 120 সেমি থেকে এই যে 3 সেমি 3 সেমি 6 সেমি, মানে এখানে দেখো আমি দেখাবো যে 120 সেমি থেকে 3 সেমি আর 3 সেমি বাদ যাবে, এত সেমি। 120 6 সেমি বাদ যাবে, তাহলে 120 থেকে 6 বাদ দিলে কত হবে, 114 সেমি, 114 সেমি। আচ্ছা, এরপরে আমরা ছবির একইভাবে লিখব, ছবির রঙিন অংশ বাদে সাদা অংশের প্রস্থটা বের করে নেব। এই যে 90 সেমি থেকে চওড়াটা, রঙিন অংশের চওড়া 3 সেমি, আর এদিকের
রঙিন অংশের দেখো এখানে আমাদের যেহেতু চওড়া দেখি এখানে শুধু 3 সেমি বাদ যাবে, 90 সেমি থেকে 3 সেমি বাদ যাবে। তাহলে কথাটা আমরা একইভাবে লিখি। তাহলে আমরা লিখব অতএব, এই যে দেখো অতএব ছবির রঙিন অংশ বাদে সাদা অংশের কি বের করতে চাইছি আমরা? সাদা অংশের প্রস্থটা বের করতে চাইছি, প্রস্থ। তাহলে এখানে এই যে বললাম 90 সেমি থেকে 3 সেমি, শুধু এই যে চওড়াটা একদিকে আছে লক্ষ্য করো, এই যে 90 সেমি থেকে 3 সেমি চওড়া, এখানে দুটো চওড়া বাদ গিয়েছিলো, এখানে একটা চওড়া বাদ যাচ্ছে প্রস্থ থেকে। তাহলে আমরা এখানে 3 সেমিটা বাদ দেব। তাহলে 90 থেকে 3 যদি বাদ দাও তাহলে তোমরা কত পেয়ে যাবা? 87 পেয়ে যাবা, 87 সেমি। এখন আমরা এটা বের করে নেব, এই যে সাদা অংশের দৈর্ঘ্য প্রস্থ বের করে নিয়েছি, তাহলে ছবির সাদা অংশের মোট ক্ষেত্রফল বের করে নেব। আমরা লিখব ছবির মোট সাদা অংশের ক্ষেত্রফল। এভাবে লিখি, ছবির মোট সাদা অংশের ক্ষেত্রফল। তাহলে আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ছবির সাদা অংশের দৈর্ঘ্যটা 114 সেমি আর প্রস্থটা হচ্ছে 87 সেমি। তাহলে 114 ইন্টু 87 বর্গ সেমি, এদের আমাদের গুণ করে নিতে হবে। এখন 114 আর 87 গুণটা আমি এখানে দেখাই। তারপর 7 4 28 8, হাতে থাকলো 2, 7 একে 7, 7 2 9, 7 একে 7, 8 দিয়ে গুণ করবো, 8 4 32 2, হাতে থাকলো 3, 8 একে 8, 8 আর 3 11 1, 8 একে 8, 8 আর 1 9। আচ্ছা, এখানে আমাদের রয়ে গেল 8, এটা আমাদের 9 2 11 1, 7 একে 8 1 9, আর এই যে 9টা বসে গেল, 9918। তাহলে 9918 বর্গ সেমি। তাহলে ছবির মোট সাদা অংশ, এই যে আমাদের চিত্রটা আছে, যতটা সাদা অংশ দেখতে পাচ্ছ, এই ছবির মোট সাদা অংশের ক্ষেত্রফলটা কিন্তু বের করে নিয়েছি। আর ছবির মোট অংশের ক্ষেত্রফলটা আগে বের করে রেখেছি আমরা। তাহলে এই ক্ষেত্রফল থেকে, ছবির মোট অংশের ক্ষেত্রফল থেকে ছবির সাদা অংশের ক্ষেত্রফলটা বাদ দিলেই ছবির রঙিন অংশের ক্ষেত্রফলটা কিন্তু পেয়ে যাবো আমরা। চলো, এবার আমরা লিখবো এখানে অতএব দিয়ে ছবির রঙিন অংশের ক্ষেত্রফল। তার মোট যে ক্ষেত্রফল আমরা বের করেছি, দেখো এই যে চলো এটা লিখবো, 108 ছিল আমাদের আর দুটো শূন্য ছিল, এটা থেকে বাদ দেব যে 9918 বর্গ সেমি। এটা যদি বিয়োগ করো, চলো দেখো 8 বদলে 10, 2 দিলে, আচ্ছা এটা আমাদের 9 হয়ে গেল, 1 বদলে 9, এটা আমাদের 8 দিলে, 8টা 7 হয়ে যাবে, আর 9 আছে তা 7টাকে 17 ধরো, তাহলে 9 বদলে 17, তো 9 বদলে 17 8 দিলে, ঠিক আছে, এটা আমাদের 8 দিলে। এখন 10টা 9 হয়ে যাবে, আচ্ছা 9 আছে, 9 9 কিন্তু মিলে গেল, 9 9 মিলে 0 0 বসাবো না, তা 882 বর্গ সেমি পেয়ে গেলাম, 82 বর্গ সেমি হয়ে গেছে আমাদের। দেখো এই যে আমাদের 5 নং যে চিত্রটা ছিল, 2 নম্বরের 5 নং ছবির যে রঙিন অংশের ক্ষেত্রফলটা বের করলাম 882 বর্গ সেমি, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। তো আজকের যে ক্লাস পার্ট 1 ক্লাস, আমরা পার্ট 1 ক্লাসে দেখালাম তোমাদের 1 দাগের অঙ্কগুলো এবং 2 দাগের অঙ্কগুলো। তা এই ছিল পার্ট 1 ক্লাস। এরপরে পার্ট 2 ক্লাসে আমরা 3 দাগ থেকে শুরু করব। তাহলে ওকে, ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।